দর্শক ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা সবাই জানেন যে এরই মধ্যে একটি ঘোষণা হয়েছে যে বাংলাদেশের নেটওয়ার্কে আজকে বিকেলের মধ্যেই ফেসবুক, টিকটক, ইউটিউব সহ সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। টিকটক আজ বুধবার বেসিক্যালি টিকটক, ফেসবুক, ইউটিউব এদের সাথে আমাদের সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি বৈঠক ছিল। বৈঠক শেষে দুপুর নাগাদ বেলা 1টা থেকে 1:30 নাগাদ মন্ত্রী এই ঘোষণাটি দেন যে আজ বিকেলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশে চলবে এবং মন্ত্রী উল্লেখ করেন যে এই সংবাদ সম্মেলনের শেষেই মানে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই সোশ্যাল সাইটগুলো খুলে দেওয়া হবে এবং এই খুলে দেওয়ার পেছনে মন্ত্রী যে ব্যাখ্যাটি দিয়েছেন যে আমাদের দেশে যে ফ্রিল্যান্সার যারা আছেন, যারা এইসব মাধ্যমকে ব্যবহার করে টাকা আয় করে, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই খুলে দেওয়া হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। পাশাপাশি মিটিংয়ের একটি ফলশ্রুতি কিংবা মিটিংয়ের যে ফলাফল সেটি নিয়েও মন্ত্রী কথা বলেছেন। মন্ত্রী টিকটক প্রসঙ্গে কথা বলেছেন। মন্ত্রী বলেছেন যে টিকটককে যে মেইল করা হয়েছিল সেই মেইলে টিকটক খুব দ্রুত রেসপন্স করেছে এবং টিকটক এখনও পর্যন্ত সহিংসতার ঘটনায় ভুল বার্তা ছড়ায় এমন 7 লাখের বেশি ভিডিও ডাউন করেছে। পাশাপাশি ইউটিউব, ফেসবুকের সাথেও পলকের বৈঠক হয়েছে। এই বৈঠক সম্পর্কে পলক বলেছেন যে ইউটিউব এরই মধ্যে তাদের রিকোয়েস্টের যে ভিডিওগুলো ভুল বার্তা দেয় এরকম 20% বেশি সরকার থেকে যে রিকোয়েস্ট করা হয়েছিল সেই রিকোয়েস্টের 20% বেশি ভিডিও কন্টেন্ট অলরেডি ইউটিউব নামিয়েছে। পাশাপাশি ফেসবুকের সঙ্গে বৈঠক নিয়ে পলক বলেন যে ফেসবুককে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে কিছু কিছু কন্টেন্ট যেগুলো বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের আইনের পরিপন্থী, সেই সংবিধান এবং আইনকে মাথায় রেখে ফেসবুককে কাজ করতে বলেছেন এবং ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে যে ভবিষ্যতে তারা বাংলাদেশের আইন ও সংবিধান নিয়ে আরও বেশি আপডেটেড হবে এবং সেই অনুযায়ী তারা তাদের কাজ করবে। এবং বৈঠকে শেষে পলক যেটি বলেছেন ফেসবুক এবং ইউটিউব দুটো মাধ্যমকেও, পাশাপাশি টিকটককেও বাংলাদেশে একটি অফিস খোলার জন্য আহ্বান জানিয়েছেন, বাংলাদেশে একটি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আপাতত এই ছিল দর্শক যে এরই মধ্যে হয়তো বিকেল নাগাদ ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে যাবে। সবশেষ ঘোষণা পলকের পক্ষ থেকে এমনটিই ছিল।